এই তিন শ্রেণীর মানুষ ছাড়া অন্য কেউ, তিন শ্রেণী মিলে একটা গুণ, এই তিনটি গুণ যার মাঝে বিদ্যমান, সেই মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আদর্শ খুঁজে পাবে, অন্যরা আদর্শ খুঁজে পায় না। তাহলে যারা বলে আমি উমুকের আদর্শের সৈনিক, উমুককে আমি পছন্দ করি, উনি আমার আদর্শ, এদেরকে একটু চরিত্র খুঁজে দেখবেন, এদের অনেকেই নামাজই পড়ে না। এদের অনেকেই যদিও বলে যে আমরা আখিরাতে বিশ্বাস করি, কিন্তু তারা মূলত আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আখিরাতে বিশ্বাস করতে বলেছেন সেভাবে আখিরাতে বিশ্বাস করেন না। আদর্শ বা মডেল, যেটাকে আমরা আরবিতে ওসওয়া বলি, এই আদর্শ কিন্তু দু ধরনের হয়। একটা আদর্শ হবে নৈতিক বা মূল্যবোধ সম্পন্ন, নৈতিক মূল্যবোধ সম্পন্ন সৎ আদর্শ, উত্তম আদর্শ। যেখানে উত্তমের কথা থাকে সেখানে তার আর একটা বিপরীত দিক থাকে, সেটা হলো নিকৃষ্ট বা খারাপ আদর্শ। আল্লাহ তাআলা এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওসওয়াতুন শব্দটা বলে শেষ করে দেননি, বলেছেন ওসওয়াতুন হাসানা, যেটা নির্দেশ করে বা বুঝায়, ইন্ডিকেট করে যে এর বিপরীতে একটা ওসওয়ায়ে সাইয়্যা রয়েছে, খারাপ আদর্শ বা খারাপ মডেলও রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে, নবীগণকে সবচেয়ে বেশি উত্তম আদর্শ দিয়ে প্রেরণ করেছেন। সকল নবীরাই উত্তম আদর্শের প্রবক্তা ছিলেন, অনুসারী ছিলেন, আর তার অনুসারীরাও তাদের অনুগামী ছিলেন উত্তম আদর্শের। পৃথিবীতে আল্লাহ তাআলা যে পরিমাণ, যে সংখ্যক আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যুগে যুগে প্রেরণ করেছেন, নৈতিকতার মানদণ্ডে আল্লাহ তাআলার বর্ণনা অনুসারে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন সমস্ত আদর্শের মাঝে সেরা আদর্শের অধিকারী। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই বিষয়টি স্পষ্ট করেছেন যে আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হই, অন্য কারো আদর্শ আমরা বাস্তবায়নের জন্য, অনুসরণ করার জন্য সচেষ্ট না হই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে উত্তম আদর্শ। এটা সবার জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও তোমাদের বলে সম্বোধন করেছেন, কিন্তু আল্লাহ তাআলা সেখানে আয়াতের শেষের দিকে তিন ধরনের মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র থেকে তাদের আদর্শ নিতে পারবে, এ কথাটি বর্ণনা করে দিয়েছেন। এই তিনটি গুণ যদি কারোর মধ্যে না থাকে তাহলে সে রাসূলের জীবনে কোনো আদর্শ খুঁজে পাবে না। সে খুঁত ধরতে থাকবে, ভুল ধরতে থাকবে, সমালোচনা করতে থাকবে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ত্রুটি খুঁজে পায় কিনা এই জন্য সময় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এই উসওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া, এটা হলো এক নম্বর লামান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহ তাআলাকে চায়, আশা করে, সন্তুষ্টি কামনা করে আল্লাহ তাআলা তাদের উপর রাজি খুশি থাকুক, তারা পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আদর্শ। দুই নম্বর ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতে বিশ্বাস করে ওরা রাসূলের মধ্যে আদর্শ খুঁজে পাবে। তিন নম্বর ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করে। যাকারাল্লাহ কাসীরার তাফসীর অনেক লম্বা, অনেক বড়, বিস্তৃত। এখানে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন যত রকমের ইবাদত আছে আল্লাহ তাআলার, জিকির শব্দটা কোরআনে কারীমে নানা অর্থে ব্যবহৃত হয়েছে। ইবাদত অর্থে এটি একটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। যাকারাল্লাহ কাসীরা মানে ইয়াবুদুল্লাহ কাসীরা, যারা আল্লাহ তাআলাকে অতিমাত্রায় ইবাদত করে, জিকির করে, স্মরণ করে,
এই তিন শ্রেণীর মানুষ ছাড়া অন্য কেউ, তিন শ্রেণী মিলে একটা গুণ, এই তিনটি গুণ যার মাঝে বিদ্যমান সেই মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে আদর্শ খুঁজে পাবে, অন্যরা আদর্শ খুঁজে পায় না। তাহলে যারা বলে আমি উমুকের আদর্শের সৈনিক, উমুককে আমি পছন্দ করি, উনি আমার আদর্শ, এদেরকে একটু চরিত্র খুঁজে দেখবেন, এদের অনেকেই নামাজই পড়ে না। এদের অনেকেই যদিও বলে যে আমরা আখিরাতে বিশ্বাস করি, কিন্তু তারা মূলত আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আখিরাতে বিশ্বাস করতে বলেছেন সেভাবে আখিরাতে বিশ্বাস করেন না। এবং তারা এটাও বিশ্বাস করে না যে আমাদের জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ মাত্রায় দিতে হবে। এই বিশ্বাস থাকলে, বোধ শক্তি থাকলে জোর করা, জুলুম করা, অন্যায় করা, অত্যাচার করা, রাহাজানি করা এগুলো কোনোভাবেই সম্ভব হতো না। সুতরাং এটা স্পষ্ট যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে যদি কেউ আদর্শ নিতে চায় তাহলে এই তিনটি বিষয়ের সমন্বয় তার জন্য অতীব জরুরি। এক, আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়া এবং তার সাথে সাক্ষাৎকার হওয়ার বিষয়টি সম্পর্কে পূর্ণ ঈমান, আকীদা, বিশ্বাস রাখা। দুই নম্বর, আখিরাতের উপরে পূর্ণ মাত্রায় বিশ্বাস রাখা। কারণ কোনো মানুষ যদি আখিরাতে বিশ্বাসী না হয় তাহলে সে কিন্তু চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। পৃথিবীর ইতিহাসে যত হত্যাকাণ্ডগুলো মানুষ ঘটিয়েছে, বড় বড় হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডগুলো যারা ঘটিয়েছে তারা সবাই শীর্ষস্থানে আছে অমুসলিমরা। কারণ তারা আখিরাতে বিশ্বাস করে না, যার কারণে তারা দুনিয়াব্যাপী গণহত্যার মহোৎসবে তারা মেতে উঠেছিল। আর একজন মানুষ যেন আখিরাতে বিশ্বাস করে না, সকল অপরাধ তার দ্বারা করা সম্ভব। কারণ যেহেতু বিচার নাই, বিচারে সে বিশ্বাস করে না, সুতরাং তার দ্বারা এটা সম্ভব। আর তৃতীয় বিষয়টি আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলাকে যারা খুব বেশি বেশি স্মরণ করে, ইবাদত করে, এই তিনটা গুণের সমন্বয় যাদের মাঝে আছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই উত্তম আদর্শ খুঁজে পাবে, অন্য কোথাও তারা আদর্শের জন্য দৌড়াদৌড়ি করবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়টি সতর্ক করেছেন।